তাহলে তুমি রেডি সমস্ত প্রিন্সিপালগুলো জানার জন্য। আমি এই ভিডিওতে একটা প্রিন্সিপাল নিশ্চয়ই তোমাদের সবার সঙ্গে শেয়ার করব, কিন্তু এর পরে সব মিলিয়ে আমি 6খানা প্রিন্সিপালের কথা বলতে চলেছি, এবং এই 6খানা অসাধারণ প্রিন্সিপাল তোমার লাইফকে কমপ্লিট ট্রান্সফর্ম করতে পারে। রাইট? যে কোনো বড় বিজনেস পার্সনকে তুমি যদি দেখো যে একটা বড় বিজনেস তৈরি করেছে, তাহলে তারা লং টার্ম থিঙ্কিংয়ের কথা বলে, দীর্ঘায়িত চিন্তাভাবনা। তার মানে হচ্ছে তুমি যখন নিজের ব্যাপারে 10 বছর পরে কীরকম থাকবে তার কথা ভাবছো, 20 বছর পরে কি হবে সেটার কথা ভাবছো, ইভেন 30 বছর পরে কি হবে সেটার কথা ভাবছো। লং টার্মে তুমি এই বিজনেসটাকে কোথায় নিয়ে যেতে পারো সেই জিনিসটা যখন তুমি চিন্তা করছো, সেটাকে আমরা বলি লং টার্ম থিঙ্কিং। এবং যে কোনো বড় বিজনেস পার্সন যখন একটা বিজনেসকে তৈরি করে, দেন দে থিঙ্ক অ্যাবাউট লং টার্ম থিঙ্কিং, কাস্টমার ফার্স্ট, ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি, প্রবলেম সলভিং, মানে কোনো একটা বড় সমস্যাকে সমাধান করার কথা ভাবে। রাইট? কাস্টমার সবার আগে সেই সমস্ত জিনিস ভাবে, এবং তারা চেষ্টা করেছে একটা ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি তাদের বিজনেসের মাধ্যমে তারা তৈরি করবে। রাইট? সেই জন্য লং টার্ম থিঙ্কিং করা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। এবং কীভাবে তুমি লং টার্ম থিঙ্কিং তৈরি করবে নিজের মধ্যে, আমি সেইটার ব্যাপারে 2টো ইম্পর্ট্যান্ট প্রসেস বা পদ্ধতি তোমাকে দিতে চলেছি। তুমি তখনই লং টার্ম চিন্তাভাবনা বা লং টার্ম থিঙ্কিং নিজের মধ্যে আনতে পারবে যখন তুমি বিউটিশিয়ানকে প্রচণ্ড বেশি ভালোবাসো, যখন তুমি এটার ব্যাপারে প্যাশনেট এবং তুমি এটাকে ভালোবেসে করছো। কারণ এই পুরো বিজনেসটা তৈরি করার সময় তোমার প্রচুর বাধা আসতে চলেছে, প্রচুর হার্ডলস আসবে। তুমি যদি এটাকে ভালোবেসে করো, তাহলে তোমার কাছে যে বাধাগুলোই আসুক না কেন, তুমি সেটার পরোয়া করবে না বা তুমি রেজাল্টের কথা ভাববে না। তাই লং টার্ম চিন্তা করার জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে জিনিসটাকে ভালোবেসে করা। এর আগে হয়তো তুমি অনেক কিছু ট্রাই করেছো, রাইট? এর আগে হয়তো তুমি অনেক কিছু ট্রাই করে তারপরে এসে বিউটিশিয়ান শিখছো, কারণ তুমি ভালোবাসতে কোথাও না কোথাও বিউটিশিয়ানটাকে। যখন তুমি ভালোবেসে এই লাইনটাতে এসছো, এই সেগমেন্টটাতে ঢুকেছো, তখন তুমি নিজের প্যাশন বানিয়ে নাও এটাকে। রাইট? যখনই তুমি এটাকে নিজের প্যাশন বানিয়ে নেবে, তখন তুমি লং টার্ম চিন্তা করতে পারবে। আর একটা বড় প্রবলেম হচ্ছে আজকালকার যুগে যে আমরা ট্রেন্ডের সঙ্গে চলি। হঠাৎ করে কোনো একটা জিনিস তোমার মনে হলো, না বিউটিশিয়ানটা খুব একটা প্রফিটেবল না, ওই জিনিসটা করে মানুষ বেশি পয়সা কামাচ্ছে, আমরা ওইটাতে ঝাঁপিয়ে পড়লাম। আবার যখন আমার মনে হয় যে না ওটা ঠিক হচ্ছিল না, তারপর আবার অন্য কিছুতে একটা ঝাঁপিয়ে পড়লাম। এই ট্রেন্ডের সঙ্গে চলাটাও কিন্তু খুব বেশি প্রবলেমেটিক। সেই জন্য নিজের প্যাশনকে নিয়ে চলো, নিজের ভালোবাসাটাকে নিয়ে চলা খুব দরকার। এবং আর একটা যে প্রসেস লং টার্ম থিঙ্কিংয়ের জন্য, আর একটা যে পদ্ধতি আমি তোমাকে দেবো বললাম, সেকেন্ড পদ্ধতি, সেটা হচ্ছে যে নিজেকে প্রজেক্ট করা। নিজেকে প্রজেক্ট করা যে তোমার যখন ধরে নাও 80 বছর বয়স হবে, তখন তুমি নিজেকে কীরকম দেখতে চাও। রাইট? আমি যেমন প্রজেক্ট করি নিজেকে যে আমার যখন 55 ইয়ার্স বা 60 ইয়ার্স বয়স হবে, তখন আমার কাছে একটা বড় কমিউনিটি অফ স্টুডেন্টস থাকবে যারা বিউটি বিজনেসকে অনেক বড় করেছে, তাদের লাইফে বিউটি বিজনেসকে তারা অনেক বড় করেছে। আমি একটা মিশন নিয়ে চলছি। রাইট? সেরকম একটা তুমি যদি নিজেকে প্রজেক্ট করতে পারো যে তুমি যখন আজ থেকে 20 বছর পরে তুমি কি জিনিসে নিজেকে দেখতে চাও, তাহলে তোমার মধ্যে রিগ্রেট থাকবে না, মানে অনুশোচনা হবে না। তোমার এটা মনে হবে না যে আমি এই জিনিসগুলো হয়তো করতে পারতাম কিন্তু করলাম না। তুমি আজকে বসে যদি ভাবো যে 20 বছর পর আমি নিজেকে এই পজিশনে দেখতে চাই, তাহলে তুমি ঠিক সেই জিনিসগুলোই করবে যেগুলোর জন্য 20 বছর পরে তুমি নিজেকে ওই পজিশনে পাবে। তোমার মধ্যে অনুশোচনা থাকবে না। তুমি যখন ওই এজে পৌঁছাবে, তখন তোমার মধ্যে অনুশোচনা থাকবে না যে আমি এই জিনিসগুলো কেন করলাম না। রাইট? সেই জন্য লং টার্ম থিঙ্কিংয়ের জন্য 2টো জিনিস, এক হচ্ছে যেটা তুমি করছো সেটাকে তুমি ভালোবেসে করো, এবং 2 নম্বর হচ্ছে যে প্রজেক্টিং ইয়োরসেলফ, নিজেকে প্রজেক্ট করো যে আমার বয়স যখন 80 বছর হবে বা আমার বয়স যখন 70 বছর হবে, তখন আমি নিজেকে কোন পজিশনে দেখতে চাই। লং টার্ম থিঙ্কিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং তোমার পার্সোনালিটি, তোমার মনে হতে পারে যে
ম্যাগনেটিক বিউটিশিয়ানের মধ্যে কেন আমি লং টার্ম থিঙ্কিংয়ের কথা বলছি? আমি লং টার্ম থিঙ্কিংয়ের কথা এই জন্যই বলছি কারণ আমি চাই যে তুমি চিন্তা ভাবনা করো যে তুমি নিজের লাইফটাকে এবং নিজের বিজনেসকে নেক্সট 5 বছরে বা 10 বছরে কোথায় পৌঁছাতে পারো। ওকে, সো বাই সেইং দিস আমি এখানে এই ভিডিওটাকে শেষ করব। এই দুটো পদ্ধতিতে তুমি লং টার্ম চিন্তাভাবনা করতে পারো। নিচে অবশ্যই নোটে আমাকে লেখো, নিজের কমেন্টে লেখো যে কি কি তুমি শিখলে, কারণ এখানে খুব ইম্পর্টেন্ট তথ্য আমি তোমার সঙ্গে শেয়ার করলাম। আমি জানতে চাই যে তুমি লং টার্ম থিঙ্কিংকে কীভাবে কাজে লাগাতে চলেছো নিজের লাইফে। সো প্লিজ নোটে এবং কমেন্টে আমাকে লিখে জানাও যে কীভাবে তুমি লং টার্ম থিঙ্কিংকে নিজের লাইফে কাজে লাগাতে চলেছো। নেক্সট ভিডিওতে আবার একটা নতুন প্রিন্সিপাল নিয়ে আমরা কথা বলতে চলেছি ফর ম্যাগনেটিক বিউটিশিয়ান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস। থ্যাংক ইউ।